দেখুন ভাইয়া, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না, আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের উপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল অবি, কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। অবি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না, গিয়ে আমতা আমতা করে দৃষ্টি বলল। আচ্ছা, ওসব করতে হবে না, বলে অবি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসল। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলা বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে, বলে দৃষ্টি মাথা নিচু করে রইল। অবি বলল, তোমাকে যেমন ভাবি এটার সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টিতে লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অবির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অবির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির মা-বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অবির আব্বু আম্মু দৃষ্টিকে অবিদের এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অবির বু করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। দৃষ্টিকে অবিরও ভীষণ পছন্দ, যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও। অবি কিছুদিন হল বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট। তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি, তাই দেখে অবি বলল, এবার তো খোলো দৃষ্টি। অবির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। অবি হা হা করে হেসে ফেলে বলল, আরে ভয়ে কি সব উল্টাপাল্টা ভাবছ দৃষ্টি? আমি ঘোমটা খুলতে বলেছি, গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নরমাল ড্রেস পরো, ভালো লাগবে। দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। হা হা হা, তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। কি সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা, তোমার লজ্জা পেতে হবে না, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। কথা শেষে অবি উঠে রুমের বাইরে চলে গেল। দৃষ্টি শাড়ি বদলে স্বাভাবিক কাপড় পরল। এদিকে অবি রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে দাদি এগিয়ে এসে অবির গাল টেনে দিয়ে বলল, বাসর ঘরে বিউটি রেখে বাইরে ডিউটি করার মানে কি হতচ্ছাড়া? এই রাতে এক মুহূর্ত নষ্ট করতে নেই। অবি মুচকি হেসে বলল, দাদা বেঁচে থাকলে আজকে নতুন করে তোমার আর দাদার বাসর দিতাম বুড়ি। দাদি ভেংচি কেটে বলল, আমাদের সফটওয়্যার এখন হ্যাং হয়ে গেছে রে বলদ, তোদের তরতাজা সফটওয়্যার কাজে লাগা। কথা শেষে ধাক্কা দিয়ে অবিকে রুমে ঢুকিয়ে দিয়ে দাদি হাসতে হাসতে চলে গেল। অবি এসে খাটে বসতেই টেবিলের উপর রাখা দুধের গ্লাসটা এনে অবির হাতে দিয়ে দৃষ্টি বলল, দাদি বলল আপনাকে এই দুধ দিতে। আচ্ছা, আপনি কি ছোট বাবু যে আপনার এখনো দুধ খেতে হয়? দুধের গ্লাস হাতে অবি হেসে ফেলে বলল, ছোট্ট বাবু হলে তো দুধ ফিডারে ভরে খেতাম, এটা একটা রীতি, বাসর ঘরে স্ত্রী স্বামীকে দুধ খাওয়ানো।